বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে আমি দুটো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি বানাবো পেঁপে দিয়ে মুসুরির ডাল আর সাথে শোল মাছের ভাপা। তো কিভাবে রেসিপিগুলো বানাবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো আঁচটা তো খুব ভালো করে উঠে গেছে, কড়াইটা উনুনে বসিয়ে দেবো। প্রথমে আমি মুসুরির ডাল দিয়ে পেঁপেটাই রান্না করব। এখানে আমি নিয়েছি মুসুরির ডাল। মুসুরির ডালটা কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা আগে আমি সেদ্ধ করে নেব। ডালের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিলে কি হয়, ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর মাঠে মেশিন চলছে, তার জন্য এত আওয়াজ হচ্ছে, আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। ওইদিকে ডালটা সেদ্ধ হতে থাক, আমি মাছ ভাপার জন্য মশলাটা বেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, গোটা ধনে আর গোলমরিচ একসাথে বেটে নেব। মশলাটা আমার সবই বাটা হয়ে গেল। ডালটাও আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ডালটা তো সেদ্ধ হয়ে গেল, এরপর পেঁপেটা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব জল। জলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁপে। পেঁপেগুলো আমি এই সাইজ করে কেটে নিয়েছি ডালে দেওয়ার জন্য। পেঁপের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো। এরপর আমি ঢাকা দিয়ে খুব ভালো করে পেঁপেগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি শোল মাছ, আর শোল মাছের সাইজগুলো একটু ছোট। তো শোল মাছগুলোকে এরপর মশলা দিয়ে খুব ভালো করে মেখে নেব ভাপা বানানোর জন্য। লবণ, হলুদ গুঁড়ো, জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা একসাথে বাটা, টমেটো, লেবুর রস, সরষের তেল খুব ভালো করে একসাথে মাখিয়ে নেব। মাছটা আমি মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। কিছুক্ষণের মতো হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নেব। জলটাও পুরো শুকিয়ে গেছে আর পেঁপেগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। পেঁপেগুলোও নামিয়ে নেব। এরপর আমি ডালটা সঁতলানোর জন্য কড়াই দিয়ে দেবো সরষের তেল। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা পেঁপে। পেঁপেগুলোকে একটু নাড়াচাড়া করে নেব তেলে। পেঁপেটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ডাল। যেহেতু ডাল সেদ্ধ করার সময় হলুদ দেইনি, এখন অল্প একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে। হলুদ দেওয়ার পর ডালটাকে আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব। ডালটাকে কিছুক্ষণের মতো ফুটিয়ে নিয়েছি। পেঁপে দিয়ে ডালের এই রেসিপিটা পুরোপুরিভাবে রেডি। এখন নামিয়ে নেব। ডালটা তো আমার হয়ে গেল। এরপর মাছের ভাপাটা বানিয়ে নেব। তো আমি কড়াইতেই মাছের ভাপাটা বানাবো। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, এরপর আমি মশলা মাখিয়ে রাখা মাছগুলোও দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ওপর থেকে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এরপর ঢাকা দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ভাপিয়ে নেব। ঘন্টার মতো হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নেব মাছটা কতটা সেদ্ধ হয়েছে। জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকা দেবো না, এমনিতেই ঝোলটাকে আর একটু কমিয়ে নেব।
শোল মাছের মাছ ভাপা রেসিপিটা আমার পুরোপুরি ভাবে রেডি, নামিয়ে নেব। ফার্স্ট খাবো পেঁপে দিয়ে গাঢ় গাঢ় মুসুরির ডাল। পেঁপেটাও দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। পেঁপে দিয়ে ডালটা খেতে খুবই সুন্দর লাগছে। এরকম ডাল থাকলে আর কি চাই। ডালটা এতই সুন্দর হয়েছিল, ডাল দিয়ে যে ভাতটা মেখেছিলাম পুরোটাই খেয়ে নিয়ে। শোল মাছের ভাপাটা দিয়ে এবার ভাতটা খাবো। গ্রেভিটা অসাধারণ লাগছে খেতে। শোল মাছের ভাপাটা খেতে দারুণই লাগছে, আর একদম দেশি মাছ, সব মিলিয়ে দুর্দান্ত স্বাদ হয়েছে। আপনারা দেখলেন দুটো রেসিপি কেমন হয়েছে। পূজা তো খেয়ে বললো দুটো রেসিপি কেমন হয়েছে। তো দুটো রেসিপি একদমই সহজ রান্না, তো এইভাবে বানিয়ে দেখবেন আপনারাও বাড়িতে। খেতে কিন্তু খুবই ভালো লাগে, অনেকটা করে ভাত খেয়ে নেবেন, বুঝতেও পারবেন না। তো রেসিপিগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।